নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটা ছোট্ট আনবক্সিং ভিডিও নিয়ে। সো চলে এসেছে আমাদের প্রোডাক্টটা। এটা খুবই ছোট্ট এবং খুব একটা হাইলি ইউটিলাইজড, একটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। দেখে হয়তো বুঝতেই পারছো, টাইটেল দেখে বা এই প্যাকেজিংটার ডাইমেনশনস দেখে, যে এটা একটা মোবাইল কভার আমার নতুন ফোনের জন্যে, যেটা OnePlus 12R 5G। সো ফোন যখন নতুন এবং ফোনটা একটু প্রিমিয়াম, তো সেক্ষেত্রে কভারটা কিন্তু খুব মাইনিউটলি আমাদেরকে চুজ করতে হয়, এমন একটা কভার যেটা আমাদের ফোনটাকে প্রোটেক্ট করতে পারে। তো আমি জাস্ট ইন্টারনেটে আমি গো থ্রু করছিলাম, যদিও এই ফোনটার সাথে কিন্তু একটা কভার দিয়েছিল। সো আমি এই কভারটা চুজ করেছি, যেটা অ্যামাজন বেসিক্স একটা কিন্তু খুব সুন্দর একটা ব্র্যান্ড, অ্যামাজনের নিজস্ব ব্র্যান্ড। এখানে অ্যামাজন বেসিক্সের তোমরা ট্রেডমার্ক দেখতেই পাচ্ছ, ব্র্যান্ডিংটা দেখতেই পাচ্ছ, এখানে সব স্পেসিফিকেশনগুলো লেখা আছে এই কভারটার। এটা তোমরা স্ক্রিনকে পজ করে তোমরা স্পেসিফিকেশনগুলো দেখে নিতে পারো। আমি কিন্তু নানান রকম কভারের মধ্যে কিন্তু এই কভারটাই চুজ করেছি। ফার্স্ট অফ অল, কেন চুজ করেছি সেটা আমি গ্র্যাজুয়ালি বলতে থাকবো আমার ভিডিওর সাথে সাথে। কিন্তু আপাতত অ্যামাজন বেসিক্স ব্র্যান্ডটার ব্যাপারে আমি একটু বলি। এই ব্র্যান্ডটার কিন্তু অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের ডেইলি লাইফে খুব দরকার পড়ে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমি অনেকটাই প্রেফার করি আমার নিজের লাইফে। কভারটা বেরিয়ে পড়েছে, আমার হাতে রয়েছে কভারটা, খুব সুন্দর একটা প্রিমিয়াম ফিল রয়েছে, একটা মানে লুকসটা প্রচণ্ড সফিস্টিকেটেড, দেখতেই পাচ্ছ। বেশি মানে একদম বিশাল একটা গ্রাফিক্স কিংবা অনেক কিছু চকরা মকরা কোনো কিছু নেই। এখানে একটা খুব সুন্দর একটা ভেলভেটি একটা টাচ ওরা দিয়েছে, স্পেসিফিক্যালি একটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। ফোন যাতে হিট হয়ে যায় সেই সময় কোনো রকমভাবে সেটা হয়তো একটা ম্যানেজ করে বিষয়টাকে। এটা কিন্তু এই কভারটা কিন্তু একদম অ্যান্টি স্লিপ, মানে স্লিপারি কোনো জায়গা, মানে হাত থেকে ফোনটা স্লিপ হয়ে যাওয়ার কিন্তু চান্সেস খুবই কম। খুবই প্রিমিয়াম দেখতে, এবং এটার যে কোটিংটা, মানে যে সারফেসটা, টাচটা কিন্তু প্রচণ্ড সফিস্টিকেটেড, একটা খুব একটা ফিল গুড ব্যাপার কিন্তু কাজ করে, খুব রাবারি একটা টাচ কিন্তু কাজ করে এটার সাথে। আর এই ফোনটার থেকে আমি এটাকে খুলে নিচ্ছি, আমি কভারটাকে খুলে নিচ্ছি। পুরনো কভার, এটা পুরনো কভারটা আমি খুলে সাইডে রেখে দিলাম। ফোনটাকে একটুখানি যতটা সম্ভব বাইরের থেকে একটু মুছে নেব। মুছে নেওয়ার পরে আমি ফোনটার মধ্যে কভারটাকে আমি ফোনটার মধ্যে পরিয়ে দেবো। পুরোনো কভারটাও কিন্তু যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম দিয়েছিল কোম্পানি, মানে এখনও সেটা রয়েছে আমার কাছে। বাট এই কভারটা কিন্তু তার থেকে অনেকটা বেশি স্টাডি এবং অনেকটা বেশি সিকিওর। যদিও বা OnePlus-এর যেহেতু একটা কার্ভ স্ক্রিন রয়েছে, তো আমি যেটা নোটিস করলাম কভারটার থেকে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এজেসগুলো একটু হালকা করে উঠে আছে ওপরের দিকে। এটা থাকবে, এটার জন্য অন্যরকম প্রোটেকশন নিতে হবে। তো এই হলো ফাইনাল লুক ফোনটার। দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম এবং কতটা ভারী লাগছে ফোনটা, কতটা হেভি লাগছে, মানে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা মানে কিছু একটা রয়েছে হাতের মধ্যে। হ্যাঁ, অ্যাজ কম্পেয়ার টু দ্য লাস্ট কভার যেটা আমার আগে ছিল, যেটা আমি খুলে রাখলাম, সেটার তুলনায় কিন্তু এটা অনেকটা বেশি লুকসটাকে এনহ্যান্স করেছে ফোনটার। খুবই স্টাডি একটা লুকস দিয়েছে, প্লাস কভারটা খুব কিন্তু প্রোটেক্টিভও, সিলিকন লেয়ারিংটা খুব মোটা কভারটার। এবং আশা করছি ইন কেস অফ এনি হ্যান্ড ড্রপ ফোনটাকে একটুখানি প্রোটেক্ট করবে কভারটা। সাথে লুকসটাও কিন্তু প্রচণ্ড প্রিমিয়াম। সো এইটা ছিল অ্যামাজন বেসিক্সের কভার। দেখা হবে বন্ধুরা।